We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আজকের বিষয়ে কথা বলার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। বাংলাকে বিশ্বাস করুন, বাংলার উপরে ভরসা রাখুন, গোটা বিশ্বের কাছে বিনিয়োগের সেরা জায়গা বাংলা। পরের বাণিজ্য সম্মেলন 1 ফেব্রুয়ারি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সফল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে 3,42,375 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, জানালেন মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন, শিক্ষাক্ষেত্রে 15, ক্ষুদ্র মাঝারি ক্ষেত্রে 8 সহ 137টি মৌ স্বাক্ষরিত নিজস্বিনী অ্যাপের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। 40 লক্ষ কর্মসংস্থান হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কলকাতায় অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল গড়ার পরিকল্পনা, সরকারের কাছে জমি চাওয়া হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ফাঁকে জানালেন চিকিৎসক দেবী শেঠি। পার্ক সার্কাসে ইফতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও ইফতারে ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়। কলকাতা পুলিশের সাফল্য, কয়েক ঘন্টার মধ্যে টালিগঞ্জ থেকে উদ্ধার বসিরহাটের অপহৃত ব্যবসায়ী, মিলল অপহরণের সিসিটিভি ফুটেজ। হাঁসখালি গণধর্ষণ মামলায় সাক্ষীদের নিরাপত্তা এবং পরিচয় গোপনের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। বুলডোজার চলছে, চলবে। গত মঙ্গলবার আমরা চতুর্থ স্তম্ভে বলেছিলাম মধ্যপ্রদেশের খারগাঁওয়ের কথা। বলেছিলাম যে কিভাবে সংবিধান, মানবাধিকার, সাধারণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গরিব, ঝুগ্গি ঝোপড়িতে থাকা মানুষজন, বিশেষ করে সংখ্যালঘুদের ঘর, দোকানের ওপর দিয়ে বুলডোজার চালানো হচ্ছে। কেবল তাই নয়, এই বুলডোজার হয়ে উঠছে এক গর্বিত শব্দ। এইসব কথা বলেছিলাম মঙ্গলবার রাতে। শুনুন একবার কি বলেছিলাম। 26টা মুসলমানের ঘর পোড়ানো হয়, 12টা গাড়ি, 5টা দোকানও পুড়ে ছাই। নবাব খান, মঞ্জুবাই, মঞ্জুলাবাই ইত্যাদিদের বয়ানও এক। কিন্তু সেসব এফআইআর দায়ের করা হয়নি। এর মধ্যে মঞ্জুলাবাইয়ের ঘর এই নিয়ে 3 বার পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। প্রথমবার পুড়েছিল 1992-এ বাবরি মসজিদ দাঙ্গার সময়। ঘটনার পরেই রাজ্যের পুলিশ মন্ত্রী নরোত্তম মিশ্রা বললেন, जिस घर से पत्थर आए हैं उस घर को ही पत्थरों का ढेर बनाएंगे। যেমন কথা তেমন কাজ। 2 দিনের মধ্যে 32টা ঘর আর 16টা দোকান, যার প্রত্যেকটাই মুসলমান মানুষজনের। সেগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে সমান করে দেওয়া হলো। বলা হলো এই সবকটা ঘর আর দোকান ছিল বেআইনি। না, সেগুলো বেআইনি বলে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। জেলা শাসক জানালেন, we have a zero tolerance policy towards the criminal, period. এরপর থেকে শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, নতুন বুলডোজার বাবা হয়ে উঠেছে। আশা করাই যায় খুব শিগগিরই দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা হয়ে উঠবেন বুলডোজার বাবা। অপরাধের শাস্তি আর আদালতে হবে না, অপরাধের বিচার বিচারকরা করবেন না। অপরাধে অভিযুক্তদের কথা শোনার প্রশ্নই নেই, চালাও বুলডোজার। মুসলমানরা, সংখ্যালঘুরা, বিরোধীরা, সেকুলার মানুষজন সাবধান, বুলডোজার আসছে,
এই আবহ তৈরি হয়েছে, ছড়িয়ে পড়ছে রাজ্যে রাজ্যে। সংবিধান অটুট আছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিনে তার গলায় মালা পরানো হবে। দেশের প্রধান সেবক টুইট করবেন, भारत रत्न डॉक्टर बाबा साहेब अम्बेडकर को उनकी जयंती पर शत शत नमन। समाज के वंचित वर्गों को मुख्य धारा में लाने के लिए किया गया उनका संघर्ष हर पीढ़ी के लिए एक मिसाल बना रहेगा। बस হয়ে গেল। ওনার নেতৃত্বে তৈরি দেশের সংবিধান পড়ে থাকবে অবহেলায়। বুলডোজার বাবা জন্ম নেবে রাজ্যে রাজ্যে। মানুষের মানবাধিকার, বেঁচে থাকার অধিকার, সংখ্যালঘুদের জীবনের অধিকার, ন্যায় বিচার, ধর্ম নিরপেক্ষতা, এসব শব্দের কোনো মানেই থাকবে না। সংবিধান ক্রমশ অর্থহীন হয়ে উঠছে আমাদের চোখের সামনে। রোজ সংবিধানের ওপর দিয়েই চলছে বুলডোজার। বলেছিলাম রাত 10টায়, রাত পোহাতেই সেই বুলডোজার হাজির দিল্লির জাহাঙ্গীরপুরায়। কদিন আগে সেখানে দাঙ্গা হয়েছে, বলা ভালো দাঙ্গা করানো হয়েছে। তার উত্তেজনা পুরোপুরি শান্ত হবার আগেই বুলডোজার এলো। এরকমটা হবে মনে করেছিলেন বহু মানুষ। তাদের কিছু প্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। প্রশান্ত ভূষণ, দুষ্যন্ত দুবে ছিলেন। আদালত সাফ জানিয়ে দিয়েছিল এরকম কোনো ডিমলিশন, ভাঙচুর করা যাবে না, বুলডোজারের প্রশ্নই নেই। তবুও সাত সকালে 19টা বুলডোজার, দিল্লি মিউনিসিপ্যালিটির 9টা টিম, অসংখ্য পুলিশ হাজির হলো জাহাঙ্গীরপুরায়। একের পর এক বাড়ি, দোকান, ঝুগ্গি ঝোপড়ি, ঠেলা দোকান ভাঙা শুরু হয়ে গেল। সুপ্রিম কোর্টের অর্ডারের কি হলো? দিল্লি মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা, পুলিশ জানালো তাদের কাছে সেই আদেশের কোনো নির্দেশ পৌঁছয়নি। অতএব মানুষের চোখের সামনে অসহায় হয়ে দেখলো সবাই। কারোর 30, কারোর 40, কারোর তারও পুরনো দোকান ভেঙে চুরমার। সারা জীবনের সঞ্চয় শেষ। ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের টিনের চাল, দোকানের জিনিস। কেননা মোদিজির ডিজিটাল যুগে দিল্লি সুপ্রিম কোর্টের নির্দেশ দিল্লি মিউনিসিপ্যালিটি, দিল্লি পুলিশের কাছে পৌঁছয়নি। সেই নির্দেশের কথা সবাই জানে, মিডিয়া জানে, মানুষ জানে। জানে তো কি, লিখিত অর্ডার আসেনি, আসার আগেই ভাঙচুর শুরু হয়ে গেল। উল্টে গদি মিডিয়াতে কি নাচন কোদন। এতদিনে জাহাঙ্গীরপুরা দিয়ে 80 কিলোমিটার স্পিডে বাইক, মোটর কার চলবে, দিল্লি সাফ হবে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। জাহাঙ্গীরপুরের ঘটনায় মনে পড়তে বাধ্য জরুরি অবস্থার সময় সঞ্জয় গান্ধীর তুর্কমান গেটের সামনে বুলডোজার চালানোর ঘটনা। সেদিন বিরোধিতা করেছিলেন তখনও জেলের বাইরে থাকা সুষমা স্বরাজ, অরুণ জেটলি। আজ দুজনেই নেই। সেদিন তাদের যুক্তি ছিল বেআইনি কিনা সেটা পরের কথা। এত মানুষের মাথার ওপর ছাদ, তাদের রোজগারের সামান্য আয়োজন কেড়ে দিল্লিকে সাফসুথ্র করে তোলা এক অমানবিক কাজ। এদিন দিল্লির জাহাঙ্গীরপুরায় আম আদমির অধিকারের কথা বলা। আম আদমি পার্টির কোনো নেতাকে দেখা যায়নি কংগ্রেসের কোনো নেতাকে। দিল্লির এমপি বা এমএলএ নির্বাচন তো বাদই দিন, মিউনিসিপ্যালিটির ভোটে নোটার চেয়েও কম ভোট পাওয়া সিপিআইএম দলের পলিট ব্যুরো নেতাকে দেখা গেল বুক চিতিয়ে বুলডোজারের সামনে দাঁড়াতে। হাতে ছিল
সুপ্রিম কোর্টের আদেশের প্রতিলিপি। বুলডোজার থামে, কিন্তু তার আগেই ভেঙে গেছে অনেক ঘরবাড়ি, দোকান তুলে নেওয়া হয়েছে, ঠেলা দোকান। গতকাল পর্যন্ত সেই দোকান থেকে মাসে 10 কি 15 কি 18,000 টাকা আয় করা মানুষগুলো আজ রাস্তায়। আর আম আদমি পার্টির ভূমিকা নক্কারজনক বললেও কম বলা হয়। যে দিল্লিতে 70 জনের মধ্যে আম আদমি পার্টির 63 জন এমএলএ, তাদের একজনও রাস্তায় নেই। বুলডোজারের সামনে দাঁড়ানো তো দূরের কথা, এনাদের আম আদমির কথা বলা যে কেবল ফাঁকা আওয়াজ, তা আবার প্রমাণিত। এখানেই শেষ নয়। আর এক কানা ছেলের নাম পদ্মলোচনকে পাওয়া গেল। আতিশি মারলে না। বাবা মা কি কুক্ষণে কার্ল মার্কস আর লেনিনের নাম মিলিয়ে মেয়ের নাম রেখেছিলেন মার্লেনা। তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছেন, আপাতত দিল্লির বিধায়ক। রাস্তাতে তো নামলেনই না, উল্টে বললেন বিজেপি বাংলাদেশিদের অবৈধভাবে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়ে তাদেরকে দিয়ে দাঙ্গা করাচ্ছে। ভাবা যায়? একটা তথ্যও আছে তার বক্তব্যের সপক্ষে, অথচ তিনি যা বললেন তার ফল কত সুদূর প্রসারী হতে পারে তা বলার আগে একবারও ভেবেছেন এই মার্লেনা? আগামীকাল 22 এপ্রিল ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্মদিন। গান আছে, দেশ শুদ্ধ লোক যতদিন খাননি কমলা লেবু, খাননি লেনিন। সেই নেতার নামের সঙ্গে নাম তো জুড়েছে, কিন্তু এতটা অসংবেদনশীল, এতটা অশিক্ষিত বক্তব্য তো বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যায়। তিনি বলার পরেই দেখা গেল আরেক তরুণ আপ নেতা রাঘব চড্ডা, যিনি তার জামা কাপড়ের স্টাইল, স্টেটমেন্ট আর পারফিউমের জন্য বিখ্যাত, তিনিও একই কথা বললেন। হায় রে আমার স্বদেশ! আর কতবার কতবার কত বিশ্বাসঘাতকদের আমরা দেখব? ফিরছি এই আলোচনায় আরো একটা বিরতির পর। এই নব্য গজিয়ে ওঠা আপের নেতারা না ইতিহাস জানেন, না বোঝার চেষ্টাও করেন। দেশ ভাগ হবার পরে কত যন্ত্রণা নিয়ে উদ্বাস্তুরা এদেশে এসেছিল, কেন এসেছিল, তাদের ওপরে কি অত্যাচার হয়েছে, তার বিন্দুমাত্র ধারণা থাকলেও এমন কথা বলতে পারতেন? বুধবার সকালে বুলডোজারের সন্ত্রাস দেখে অপারেশন সানশাইনের কথাও মনে পড়ছিল। বুধবার সকালে গ্যারেজ ভেঙে যাওয়ার পর, পান গুমটি ভেঙে যাবার পরে যে লোকগুলো কাঁদছিল, তাদের দেখে হাতিবাগান, গড়িয়াহাটের ফুটপাতের দোকানদারদের কথা মনে পড়ছিল সেদিনও। আজও এই লোকগুলোকে জবরদখলকারী বলা হয়েছে। এটা ইলিগাল এনক্রোচমেন্ট। এর ফলে রাস্তা সংকুচিত হয়, এর ফলে শহর নোংরা হয়। অতএব এক পক্ষ আদালত যাবেন, আদালত থেকে ভাঙার নির্দেশ দেওয়া হবে বা দেওয়ার আগেই ভেঙে ফেলা হবে। এটাই চলে আসছে বছরের পর বছর। এদেরকে বসায় রাজনৈতিক দলের নেতারা, বদলে ভালো অর্থ উপার্জন হয়। তারপর থাকে পুলিশের তোলা, মাস্তান আর নেতাদের হপ্তা উসুল। তারপরেও হঠাৎ আসে বুলডোজার। অসংখ্য অসংখ্য এমন বিরাট বিরাট হাউজিং কমপ্লেক্স আছে, বিশাল বিশাল ফার্ম হাউস আছে, যার পুরোটাই বেআইনি। তাদের গায়ে হাত পড়ে না। তারা হয় উপযুক্ত জায়গায় উপযুক্ত
প্রণামী দিয়ে, না হলে লাখ টাকার উকিল দিয়ে সামলে নেন। সামলে নিয়েছেন, সামলে নেবেন। একান্তভাবে রাজনৈতিক বিরোধিতার জায়গা না থাকলে এদের গায়ে আঁচটুকুও পড়বে না। আমি জানি, আপনি জানেন, সবাই জানেন, মিডিয়া জানে, পুলিশ জানে, প্রতিটা রাজনৈতিক দলের প্রতিটা নেতাও জানেন। তাহলে নতুনটা কি? নতুন হলো এই ভাঙচুরকে ধর্মের সঙ্গে জোড়া। নতুন হলো এই ভাঙচুরকে নির্বাচনে ভোটের মেরুকরণের সঙ্গে জোড়া হচ্ছে। দিল্লিতে বুলডোজার চলছে, দিল্লি মিউনিসিপ্যালিটির ভোট আছে সামনে, মধ্যপ্রদেশে চলছে, কর্ণাটকে চলছে, কোথাও আজান, কোথাও হিজাব, কোথাও আমিষ নিরামিষ, কোথাও হালাল ঝটকা, কোথাও গোমাংস। আরএসএস বিজেপি দেশ জুড়ে এক নরমেধ যজ্ঞ শুরু করেছে। আহুতি দেওয়া হচ্ছে দেশের গরিব মানুষদের। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens